again, welcome back to my channel 13 minutes tutorial. লাস্ট ক্লাসে যেখানে আমি শেষ করেছিলাম যে এইখানেই অর গেট আর নট গেট বা এখানেই অ্যান্ড গেট আর নট গেট এই দুটোকে একসঙ্গে নিয়ে কিছু করা যায় কিনা। অবশ্যই করা যায়। এই অর গেট আর নট গেটটাকে একসঙ্গে অর গেটের এই স্ট্রাকচারটা আর নট গেটের এই বাবলটাকে নিয়ে একসঙ্গে বানানো হয় নর গেট। আর এখান থেকে অ্যান্ড গেটের সিম্বল আর সেই নট গেটের বাবলটাকে নিয়ে বানানো হয় ন্যান্ড গেট। নর্মালি অর গেটেতে এ আর বি দেওয়ার পরে এ প্লাস বি বেরোয়, সেটাকে নট গেট দিয়ে পাস করালে এ প্লাস বি হোল বার হয়। তো নর গেটের ক্ষেত্রে এ আর বি দিলে একেবারে এ প্লাস বি হোল বার বেরোয়। আর ন্যান্ড গেটে এ আর বি দিলে নর্মাল ক্ষেত্রে কি বেরোতো, যদি শুধু অ্যান্ড দিয়ে পাস করানো হতো এ ডট বি, যেহেতু এটা ন্যান্ড মানে একটা নটও জুড়ে গেছে, এটা একবারে এ ডট বি হোল বার বেরোয়। মানে আমি যদি এখন চাইতাম আমি এইটার লজিক ডায়াগ্রামটা এরকমভাবে আঁকতাম, এখানে এ এখানে বি, তো এই এ নিলাম বি নিলাম, এই দুটোকে একবারে আমি নর গেট দিয়ে পাস করিয়ে এ প্লাস বি হোল বার পেতাম। আর এই এটাই নিতাম আর এই বিটাই নিতাম, নিয়ে ন্যান্ড গেট দিয়ে পাস করিয়ে এ ডট বি হোল বার পেতাম, মানে এইটা। তারপরে এই দুটোকে নিয়ে আবার একটা অ্যান্ড গেট দিয়ে পাস করাতাম, যার ফলে কিনা আমি এই এক্সপ্রেশনটা পুরোটা পেতাম। বোঝা গেছে আশা করি। এবারে যদি আমরা এই নর গেট আর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকতে যাই তাহলে কি হবে, এ আর বি হচ্ছে ইনপুট আর আউটপুটটা এর হচ্ছে ওই এ প্লাস বি হোল বার। তো কম্বিনেশন কি হয়, সেই আমি আর আমার দুই স্টুডেন্ট, প্রথম দিন কেউ এলো না, পরের দিন এই অবস্থা, তারপরের দিন এই অবস্থা, শেষের দিনে সবাই এলো। তো এটার ক্ষেত্রে যদি অর হতো, ফর এক্সাম্পল বলছি, যদি অরের সিনারিও হতো তাহলে প্রথম দিনেতে বা প্রথম এই কম্বিনেশনটার জন্য 0 হতো, পরেরগুলো 1 হতো, রাইট? কিন্তু এটা যেহেতু নর, মানে অরে যা হতো ঠিক তার উল্টোটা হবে, তাই এইটা হবে 1 আর বাকিগুলো হবে 0। তাই এটা হলো ট্রুথ টেবিল ফর নর গেট। এবারে সেম ভাবে এখানে এ আর বি দিলাম, আর এই আউটপুটটা হচ্ছে ন্যান্ডের আউটপুট এ ডট বি হোল বার, কম্বিনেশনগুলোই সেম। তো নর্মালি অ্যান্ড হলে প্রথম তিনটে 0 হতো, লাস্টেরটা 1 হতো। কিন্তু এটা যেহেতু ন্যান্ড মানে একটা নট গেট তারপরেতে আসছে, তার মানে অ্যান্ডের ক্ষেত্রে নর্মালি যা আউটপুট হয় সেটার কমপ্লিমেন্ট হবে, মানে জাস্ট উল্টে যাবে। তো এখানে তিনটে 0 হয়ে গেল, তিনটে 1, আর লাস্টেরটা হয়ে গেল 0। তার মানে এইটা পেয়ে গেলাম ট্রুথ টেবিল ফর ন্যান্ড গেট। আর এই যে ন্যান্ড আর নর পেলাম, এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেটস।
তো আমরা অলরেডি শিখলাম বেসিক লজিক গেটস, আর আজকে এক্ষুনি দেখলাম ইউনিভার্সাল গেটস। এরপরে আরেক ধরনের গেটস হয়, এক্সক্লুসিভ গেটস। এক্সক্লুসিভ গেটস আবার দু ধরনের হয়, এক্সঅর গেট আর এক্সনর গেট। এক্সঅর গেটটা এরকম দেখতে হয়, এ আর বি ইনপুট দেওয়া হলো, প্রথমে একটা এরকম অর গেটের বাঁকটা দিতে হয়, তারপরে আরেকটা অর গেট আঁকতে হয়। এই হয়ে গেল এক্সঅর গেট, যেটার আউটপুটটা হয় এ, এইটা বি। এটা হচ্ছে জরের সাইন। আর এক্স নটটা হচ্ছে ঠিক ওই একই রকম, খালি একটা বাবল সাইন হয়ে যায়। আর আউটপুটটা তাই হবে এ জড বি দিয়ে ওপরে একটা বার। এটা রিপ্রেজেন্ট করে এক্স নট। তো ট্রুথ টেবিলগুলো কি হবে? এখানে আউটপুটটা হয় হচ্ছে 0 1 1 0, আর এইখানে হয় ঠিক তার উল্টোটা 1 0 0 1। মনে রাখার উপায় হচ্ছে দুটো স্টেটমেন্ট। জরের ক্ষেত্রে মনে রাখতে হয় এনি বাট নট অল, আর এটার ক্ষেত্রে মনে রাখতে হয় ঠিক উল্টোটা, অল বাট নট এনি। ব্যাপারটা এটাই যে জর গেটের ক্ষেত্রে যদি একটা ওয়ান পাই বা একটা জিরো পাই, সেইখানেতে আউটপুটটা ওয়ান হয়ে যায়। এখানে যেমন দুটোই জিরো আছে আর দুটোই ওয়ান আছে, তাই এখানেতে জিরো পাচ্ছি। কিন্তু এই মাঝখানের এই সিচুয়েশনটার জন্য যেখানে একটা জিরো বা একটা ওয়ান আছে, সেখানেতে ওয়ান পাচ্ছি, তাই ব্যাপারটা দাঁড়াচ্ছে এনি বাট নট অল। আর এটা হচ্ছে সেই উল্টোটা, যদি সবকটা জিরো বা সবকটা ওয়ান হয় তাহলে আউটপুটটা ওয়ান পাই, বাকিগুলোর ক্ষেত্রে জিরো পাই। তাই অল বাট নট এনি। এইবারে এখানে যে আমি এ জর বি এই লেখাটা দেখছি, আমরা চাইলে এটাকে একটু ভেঙে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার হিসেবে, আর এইটাকে লিখতে পারি এ বি প্লাস এ বার বি বার। মানে আমরা ঠিক ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে যেরকম দেখলাম যে একটা অ্যান্ড বেসিক গেট, তারপরে একটা নট বেসিক গেট আমরা ইউজ করে ফাইনালি ন্যান্ড পেয়েছিলাম, তেমনই কিন্তু আমরা বেসিক গেট দিয়ে এই এক্সপ্রেশনটাকে যদি কনস্ট্রাক্ট করতে পারি, সেটাই কিন্তু জর গেট বোঝাবে। বা এই এক্সপ্রেশনটাই যদি আমরা লজিক গেট দিয়ে রিয়েলাইজ করি, তাহলে সেটা কিন্তু এক্স নর অপারেশন বোঝাবে। আর এই যে আমি ভেঙে লিখলাম এক্সপ্রেশনগুলোকে, এই এক্সপ্রেশনগুলোকে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্ম। পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য এক্সপ্যান্ডেড ফর্ম ফর জর গেট, তখন এইটা হবে উত্তর। আর যদি বলে এক্স নর গেট, তখন এইটা হবে উত্তর। আর কোনো সিম্পলিফিকেশন করার সময় যদি আমরা এই এক্সপ্রেশনটা পাই, ডাইরেক্টলি আমরা কিন্তু এইটা লিখে দিতে পারি। আর যদি এই এক্সপ্রেশনটা পাই, তাহলে আমরা ডাইরেক্টলি এইটা লিখে দিতে পারি। এবারে যদি বলা হয় যে এক্সপ্যান্ডেড ফর্ম অফ জর গেটটা আঁকো, অলরেডি আমরা বেসিক লজিক গেটস ইউজ করে কি করে লজিক্যাল এক্সপ্রেশন বানাতে হয় শিখে গেছি। তো এইটাকেই ধরা যাক কিভাবে আঁকাটা হবে। এখানেতে এ নিলাম, এইখানেতে এ বারটাকে বার করে দিলাম। এটাও কিন্তু নট গেট, জাস্ট ভার্টিক্যালি এঁকেছি। এখানে বি নিলাম, এটা বি এর নট বার করে নিলাম। এবারে এ বার, বি,
এই হলো এ বার বি। পরেরটা হচ্ছে এ বি বার। এটা হচ্ছে বি বারের কানেকশনটা। তারপরে আর কি, এই দুটোকে অর অপারেশন দিয়ে জুড়তে হবে। জুড়ে দাও, ব্যাস। এটাই হয়ে গেল এই এক্সপ্রেশনটা। ব্যাপারগুলো এতটাই সোজা, কিন্তু প্রথম থেকে বুঝে একবার পড়ে নিতে হবে, আর একবার হাতে করে নিজেকে করে নিতে হবে। তো 3 রকমের গেটের ব্যাপারে জানা হয়ে গেল: বেসিক লজিক গেটস, অ্যান্ড অর নট, ইউনিভার্সাল, NAND আর NOR, আর এক্সক্লুসিভ, XOR, XNOR। পরের দিনে এই জিনিসটাকে ইউনিভার্সাল কেন বলে সেটা দেখব। See you in the next class.